কবটা জানে না, তারে পুজো যেমন কি হবে? দুর্গা পূজা করে শক্তির আশায়, যে দুর্গারে পুজো করলে দুর্গায় ক্ষমতা বাড়ায়। তো দুর্গরেও যদি বাতাসে শীত করে ফেলাই দেয়, কুত্তো তার নাক মুখ ভরে স্প্রে করে দেয়, কোনো কুত্তো খেতে পারে সে? তার পুজো কি হবে? ঠিক না? সরস্বতী, লক্ষ্মী, দুর্গা একে পুজো আমি কইলে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর যার কাছে প্রার্থনা করতেছো, বলো তো লাইয়াখলুকু যুবাবান ওয়ালা বিস্তামাউলা, সারা পৃথিবীর তোমাদের মাবুদরা যদি ঐক্য হয়ে একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢোকে, যত যার পুজো করো, সমস্ত পূজ্য সমস্ত দেবদেবীকে একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢুকাই দাও, লাইয়াখলুকু যুবাবান, ওরা সম্মিলিতভাবে একটা মাছিও বানাইতে পারবে না। পারবে? শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, ওদের সামনে তোমরা খাবার দাও, দেয় না? ভোগ টোক কততে দেয়, মাছিতে খাইয়ে যায়, একটা মাছি খেতে পারে? কইতে পারে ও মাছি সবাই আমাকে দেয়, তোরা খালি দিস নে তোর কাছে আমি চাই না, আমার তখন তোর অভাব নাই, আমার সামনে তো খাইস কে? খাইস নে বলে কি তাড়া দিতে পারে? আল্লাহ কয় যদি মশা মাছিতে তাদের গায়ের কোনো অঙ্গ খোসাই নিয়ে যায়, সামনের খাবারও খেয়ে ফেলে কেড়ে নিয়ে যায়, তাদের হাত থেকে কেড়ে রাখার ক্ষমতা নাই। মাতলুব, যারা চাইতেছো তার কাছে, তাদের কাছে তারাও দুর্বল, আর যাদের কাছে চাইতেছো তারা তো আরো দুর্বল। যাদের কাছে প্রার্থনা করছো তাদের কোনো ক্ষমতা নাই, তারা নিজেরাও অস্তিত্বে আসতে পারে নাই, তোমরা না বানাইলে। কতক্ষণ এরা হাদ্যে বানায়, তারপরে না তার অস্তিত্ব আসে। তারা কত বড় অসহায়, আমার আল্লাহকে হাদ্যে বানানো লাগে। কারণ তাদের দেবদেবীর রং উঠে যায়, বছরের শেষে রং উঠে যায় না, এরপরে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে। আমার আল্লাহর রং ওঠে না। মোবাইল নামান ওঠে পারলেন, এই সব কাল সকালে পাবেন এখানে পেয়ে, আপনি খালি হাতু চুরি আরো কষ্ট হবে, সব পেয়ে যাবেন না তারা। আমার চোখে পড়তেছে, একটু ডিস্টার্ব হয়, লাইট জ্বলতেছে, লাইটটা বলতে। আমার আল্লাহরও রং আছে, তাদের দেবদেবীর রং ওঠে, আমার আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, কিন্তু কোরআন শরীফ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। রংটা দেখি নাই, দেখবো একদিন, দেখবেন আল্লাহর রং দেখবেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদাবুনা লিরুয়াতিহি। আপনারা যারা এখানে বসা আছেন ইমানদার, আল্লাহর কসম দিয়ে বলি, যারা কলেমা পড়া মুসলমান বসা আছেন, খোদার কসম নিশ্চিত আপনারা জান্নাতি যাবেন, কোনো টেনশন নেই, জান্নাতে যাবেন। আর জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতীদের হাজারো নিয়ামতের মধ্যে একটা তাকাজা থাকবে, দাবি থাকবে, রব্বুল আলামিন দুনিয়ায় অন্য জাতি তারা তাদের মাবুদকে বানাইয়া সামনে মাবুদের উপরে একটা আত্মতৃপ্তি নিয়ে ইবাদত করত। তারা দেখতো এইটা আমাদের মাবুদ, তাই মনে করে, যদিও সেগুলো ফর নাথিং, কিছুই না, কিন্তু আমরা তোমারে বিশ্বাস করেছি না দেখা। তুমি বলেছো জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তুমি আমাদের মুমিন হওয়ার জন্য যে প্রস্তাব দিয়েছো, তার মধ্যে একটা হলো তুমি না দেখে বিশ্বাস করবা, যেগুলো কোরআনে কারীমের মধ্যে বলা হবে এগুলোকে বিশ্বাস করবা। কাজেই তোমারে দেখি নাই, আমরা শতভাগ বিশ্বাস রেখেছিলাম, মনে মনে একটা ইচ্ছা ছিল। ওলামায়ে কিরাম বলতো তোমার নাকি রং আছে, ওই রংটা কেমন একটু দেখতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে আরিনা, আমাদের সামনে একটু দেখা দাও। আল্লাহ পাক, নবী পাক বলেন সাতারাউনা রব্বাকুম, তোমাদের যখন এমন প্রস্তাব আসতেই থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার একটা ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন দেখবো? আফসা আফসা, ভাষা ভাষা, কুয়াশার মধ্যে যেরকম দেখা যায় ওইরকম দেখবো নাকি? অন্ধকার রাত্রে যেমন একটু হালকা হালকা দেখো ওইরকম নাকি? কয় না, কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার, পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা আকাশের মাঝখানে উঠে আসলে যেমন ক্লিয়ার দেখা যায়, লা তুদাবুনা লিরুয়াতিহি, ওই চাঁদটা দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না। প্রথম দিনে চাঁদ উঠছে ওই পাশে বাঁশবাগানের কোনায় দিয়ে, একটু গাছের দিয়ে একজন একটু দেখছে, কয় যে চাঁদ দেখছি, চাঁদ দেখে, এখন আর কেউ দেখতে পাচ্ছিস না, গাছে জ্বালায়, ওরে ঠেলি সবাই এসে একটু দেখতে যায় না। তো একদিনের চাঁদ তো ভালোই দেওয়া যায় না, কিন্তু পূর্ণিমার চাঁদ মাঝ আকাশে আসলে দেখতে কোনো সমস্যা হয় না। সাতারাও রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ওইভাবে দেখতে পারবা। সেই দিন বুঝবেন আল্লাহর রং কেমন। এর আগে বলার কায়দা নাই, এর আগে বলার উপায় নাই। এর আগে আমার একটাই বিশ্বাস, আমার সাথে পড়তে হবে আমানতু বিল্লাহি কামা হুয়া। মানে কি জানেন? ইমানে মুজমাল তো
পড়তে তো পারেন সবাই? একবার পড়ে ফেলি, আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কি বলেছেন জানেন? আমান্তু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমার আল্লাহ আছেই আছে। আরে আমি না থাকলে না থাকতে পারি, কিন্তু আমার আল্লাহ আছে, আছে আছে। আমান্তু বিল্লাহ কয় কেমন আছে কওদি দেখি। আমাদের দুর্গার তো এই আছে, আমাদের গণেশের তো 10খানা হাত আছে, অমুকের তো এই আছে, আমাকে আর এক দেবদেবীর বড় হাতির মধ্যে একটা সুর আছে, আর একজন হাতে কুরল নিয়ে এরকম কাইটুয়ে দাঁড়াই রয়েছে। তোমাদের আল্লাহ কেমন আছে? এ জায়গা জবাব দেবো কামা হুয়া, আমি জানি না কেমন, তবে যেমন তেমনই। যেমন আমার আল্লাহ যেমন তেমনই কামা হুয়া। তার অনেক নাম আছে, বি আসমাইহি ওয়া সিফাতিহি, তার অনেক নাম, গুণগত নাম আছে, এগুলো আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ খালেক, এগুলো সব গুণগত নাম, 99টা নাম না। খালেক সৃষ্টিকর্তাকে, মালিক সবকিছুর মালিককে, আর রহমানকে, রহিম আমার আল্লাহ, মহি আমার আল্লাহ, মহি মানে বাঁচায়, রজ্জাক আমার আল্লাহ, রিজিক দেয় আমার আল্লাহ, রব আমার আল্লাহ, প্রতিপালক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, ক্ষমা করে আল্লাহ, গফুর আমার আল্লাহ, পরম ক্ষমাশীল আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ওয়া সিফাতিহি, তার সব গুণ আমি মানি। আর একটা কথা স্বীকার করেছি, যেহেতু আমার আল্লাহ আছে আর আমার আল্লাহর দেওয়া সবকিছু আমি ভোগ করি, উপভোগ করি। তিনি রজ্জাক আমারে খাওয়ায়, তিনি মহি আমারে বাঁচায়, তিনি হাফেজ আমারে হেফাজত করে, সংরক্ষণ করে। একই সাথে গাড়িতে ছিলাম, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, চোখের সামনে পিছনে আগে পিছের 15 জন মারা গেল, ওর মধ্যেতে আমারে আল্লাহ বাঁচায় রাখলো। এই হেফাজত কে করলো? হাফেজ আমার আল্লাহ, আমি বিশ্বাস করি। আল্লাহু আকবার। এত সব কিছু যেহেতু আমার আল্লাহর দেওয়া, গ্রহণ করি, উপভোগ করি। কাজেই ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার দেওয়া সকল আদেশ ও নিষেধ, বিধি বিধান আমি মানিয়া লইলাম। কতক্ষণ বলেন আমিন? মানেন তো? মানি তো আমরা। তার হুকুম নামাজ আমরা মানি পড়ি, তার হুকুম রোজা আমরা মানি পড়ি, তার হুকুম হজ, তার হুকুম যাকাত, তার হুকুম ফরজ, তার হুকুম ওয়াজিব, তার হুকুম পর্দা, তার হুকুম হালাল রিজিক ইনকাম করা, তার রিজিক, তার হুকুম ইবাদত বন্দেগি করা, এগুলো আমরা কবুল করেছি। তার যত নিষেধ আছে সবগুলো আমরা বর্জন করে চলবো, এই অঙ্গীকার করেছি। আমার আল্লাহ যেমন তেমনই। সিবগাতাল্লাহি আমানাসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রঙও আছে, ওই রং কেমন আমি জানি না। কামা হুয়া, যেমন দরকার তেমন রঙে তিনি রঙিন। ঠিক কি ঠিক না? আমার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ কেমন নিজেই পরিচয় দেন। আমি আসমান জমিন ভরা বিশাল একটা নূরের ভান্ডার। নূর মানে পাওয়ার, নূর মানে আলো, নূর মানে পাওয়ার, নূর মানে আলো, নূর মানে বিদ্যুৎ, নূর মানে কারেন্ট, নূর মানে শক্তি, নূর মানে আলো। আমার আল্লাহর নূর সারা পৃথিবী জড়িত। আসমান জমিনের সব জায়গায় আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার। কাজে আমার আল্লাহর কাছে চাইবো, তোমাদের দেবদেবীর কাছে আমি চাবো না। কোনো মখলুক আমারে কিছু দিতে পারে না। কতক্ষণ? কোনো নেতা আমারে শান্তি দিতে পারে? বলেন পারে? কোনো নেতা আমারে শান্তি দিতে পারে না। বরঞ্চ বহুত নেতার পিছনে ঘুরে ঘুরে মিছিল দিছি, এখন আমারে শান্তি দেওয়া তো দূরের কথা, নেতা নিচে নিজেই বড় বিপদের মধ্যে, হাজার হাজার অশান্তির মধ্যে রয়েছে না নেতারা। যাকে পিছনে স্লোগান দিলাম, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই এখন কোন জায়গা যে বোতল খায় আল্লাহই ভালো জানে, তার অশান্তির শেষ নাই। আমি তারে আর ভোট দেব না। যারে ভোট দিলে শান্তি পাওয়া যায় তিনি আমার কে? বলবেন আমার কে? আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম নিয়ে যদি আওয়ামী লীগ আসে তারে আমি ভোট দেব। আল্লাহর হুকুম নিয়ে বিএনপি আসলে তারে, এই ভাই না রাজনীতি করতেছি না, আল্লাহর হুকুম নিয়ে যদি বিএনপি আসে তারে ভোট দেব। আল্লাহর হুকুম নিয়ে যদি লাঙ্গল এলা আসে তারে ভোট দেব। এই ভোটগুলো আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি
পার্টিরে দিচ্ছি না, ভোট দিতেছি আল্লাহকে। যদি আল্লাহর হুকুম নিয়ে যদি না আসে তাহলে সরমুনের পীর সাহেব আসলেও দেব না, আব্দুল হামিদ সাহেব আসলেও দেব না, আরে আহমদ শফি সাহেব আসলেও দেব না। আমার শর্ত হলো আল্লাহর হুকুম নিয়ে যে আসবে, নবীর তরিকায় যে নিয়ে আসবে, কতক্ষণ তারে আমি ভোট দেব। শান্তি পাইতে হলে ওখানে সিল মারতে হবে, আল্লাহ শিখাইতেছে। আল্লাহ পাক বলেন বলাও আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হইয়া যায়, ইমানদার হইয়া যায়, আল্লাহ বিশ্বাসী হয়, আল্লাহ খেয়াল খেয়াল আল্লাহ বিশ্বাসী হয়। যুবক একটু কও তো, আল্লাহ কি মাঝে মাঝে ওয়াদা খিলাফ করে? বছরে 2 বার, সবে বারাত আর সবে কদরে 2 রাত আল্লাহ ওয়াদা খিলাফ করে? কোনদিন করে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তাও আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। কি ওয়াদা করলেন? যদি তুমি ইমানদার হও, যদি তুমি ইমানদার হও, আর একটা কাজ লাগবে, ইমানের সাথে তাকওয়া লাগবে, আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমন ভয় লাগবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয়। সবার ভয়ের ক্লাস একরকম না, এক একজনের এক এক কারণে ভয় পাওয়া লাগে। বাপরে ভয় পায় শাসন করবে, সাপরে ভয় পায় কামড় দেবে, ঠিক না? সাপরে যে জন্য ভয় পায়, বাপরে কি সেই জন্যই ভয় পাই? বললা সাপে কামড়াবে না বলে লাভ দিয়ে সরে যাই, বাপের দ্বারে তো সরে যায়, বাপেও কামড়াবে না, তাই নাকি? বাপরে ভয় পায় শাসনের ভয়, পিটেন দেবে। সাপরে ভয় পায় কামড় দেবে। আরে জজরে ভয় পায় আমার নামে ফাঁসির অর্ডার দেবে। আর পুলিশরে ভয় পায় ধরিয়ে ফাঁসায় তুলে 2-4টে পিটেন পাঠান দেবে। বাঘরে ভয় পায় ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলায় দেবে। আগুনরে ভয় পায় ভিতরে পড়লে পোড়ায় ফেলবে। কিন্তু দুনিয়ার যত ভয় আছে সব ভয় একটা লিমিটেড, একটা সীমাবদ্ধতায় আবদ্ধ। মরার পরে আর কেউরে ভয় পাওয়া লাগে না, মরার পরে সাপরেও ভয় পাওয়া লাগে না, দুনিয়ার সাপরে। মরার পরে দুনিয়ার আগুনরে ভয় পাওয়া লাগে না, মরার পরে দুনিয়ার বাঘরে ভয় পাওয়া লাগে না। কিন্তু যাকে ভয় পাওয়ার কথা বললেন তাকে মরার আগেও ভয়, পরেও ভয়, তার ভয় চিরকাল থাকবে, তিনি আমার আল্লাহ। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। ভয় তো একটা কারণেই পাই, তার সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আহা, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনরা, আল্লাহ বড় আফসোসের সাথে বলেন, আল্লাহ পাক বলেন বড় আফসোসের সাথে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোরে হাতে ধরে বানাই, যে আল্লাহ তোমারে হাতে ধরে বানাইলো, নিজ হাত দিয়ে তোমার মাথাটা বানাইলো যত্ন কইরা, তোমারে কোটি কোটি নিয়ামত দিয়ে লালন পালন করলো, তোমাকে সুন্দর একটা হায়াত দিল, তোমাকে দাম্পত্য জীবন দিল, সুন্দর মজার যৌবন দান করলো, জাগা জমি গাড়ি বাড়ি কত কিছু দান করলো, টাকা পয়সা ধন সম্পদ কত কিছু দান করলো, সম্মানের সাথে চলাফেরার মতো ইজ্জত তোমারে দান করলো, সমস্ত সৃষ্টির ভিতরে উত্তম একটা চেহারা তোমারে দান করলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত প্রাণীর ভিতরে সৃষ্টির ভিতরে মানুষ সবচাইতে সুদর্শন, কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে সবচেয়ে সম্মান তোমারে দান করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমরে আমি ফেরেশতার চাইতে দামি বানাইছি। মা গররাকা বিরব্বিকাল কারীম, ও যুবক তুমি একটু শাক বলো না যুবক, মা গররাকা কোন জিনিসে ধোকার মধ্যে ফেলাই দেছে, ভুলাই দেছে? রব্বিকাল কারীম, তোমার এই দয়াবান মেহেরবান রবরে কিসে ভুলাই দিল? কোন কারণে তুমি রবরে একটু স্মরণ করো না? আক্ষেপটা কিন্তু আল্লাহ করতেছেন, আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমার রব রে ভুলাই দিল? যেই রব আল্লাযী খলাকাকা, যে রব তোমারে বানাইলো, ফাআদালাকা, বড় সুন্দর করে বানাইলো, ফাআদালাকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যে চেহারায় আল্লাহ বানাইতে ইচ্ছা করেছেন এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জায়গা মতো যেটারে যে জায়গা দিলি ভালো দেখা যায় তারে সেই জায়গা দেশে, কথা কন না কেন? চোখরে যেখানে দিলি ভালো হয় সেখানে দেশে, নাকটা যেখানে দিলি ভালো হয় সেখানে দিয়েছে, জবানটা কি সুন্দর করে দেশে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ছাগলের মুখে জিহ্বা আছে, ছাগলের জিহ্বাটাও যতটুক, আমার মুখের জিহ্বাটাও কিন্তু ততটুক। ছাগলেরটা নাড়াচাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমারটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আমার মুখে যেমন একটা জিহ্বা আছে, কুকুরের মুখও তেমন একটা জিহ্বা আছে। আমারটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়, কুকুরেরটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়। এই যে
জিহ্বা নাড়াচাড়া দিয়ে সুন্দর কথা বানায়। জোরে বলেন কে বানায়? আর রহমান আল্লামাল কুরআন, রহমান আমার আল্লাহ শিক্ষা দিয়েছে কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছে মানব জাতি। আল্লামাহুল বয়ান, কথা বলার যোগ্যতা তিনি আমাকে দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন, এত সুন্দর দুটো চক্ষু কে দিয়েছে? আহা, এই একই চোখের অনুভূতি একরকম না। বাঘেরও চোখ আছে, গরুরও চোখ আছে, ছাগল কুত্তরও চোখ আছে। সবাই চোখ দেই দেখে, দেখে না? আপনার চোখ দিয়ে দেখা তার চোখ দিয়ে দেখা কি একরকম? রাস্তার পাশে টেলিভিশন চলতেছে, ভালো একটা হঠাৎ করে চোখ পড়ে গেছে, বিশেষ একটা প্রোগ্রাম, আপনি দাঁড়াই গেছেন দেখতেছেন। ওই জায়গায় যে কত কুত্ত ঘুরে বেড়াচ্ছে, ওরা কি কয় তোরা শরীর দাঁড়া আমরা একটু দেখি? কুত্ত টেলিভিশন দেয়, গরুতি ছাগলে দেখে। চোখ তার আছে, তার চোখের ওই অনুভূতি নাই যেই অনুভূতি আমার আছে। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, এত সুন্দর চোখ দুটোকে আমি দেই নাই। ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, এই যে সুন্দর একটা জিহ্বা আর সাথে দুইটা ঠোঁট আমি দিয়েছি। এই ঠোঁট আর জিহ্বা দিয়ে তুমি কথা বলো, এইটাকে আমি দেই নেই বান্দা। নাকি তোর আব্বা মা দেছে, না তোর নেতা নেত্রী দেছে, না দুনিয়ার কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানী দিয়েছে? একটু জোরে বলি কে দেছে? যিনি দিয়েছেন এগুলো পরিচালনা হবে তার হুকুম মতে, নইলে কিন্তু কেড়ে নিয়ে যাবে। নইলে বোঝো না রে যুবক, যেদিন বুঝবা সেদিন বুঝে কাজ হবে না। যেদিন বুঝবা সেদিন বুঝে কাজ হবে না। রাতের রাত দিনের দিন ফেসবুকের ভিতরে চোখ দিয়ে বসে রইছ, কেড়ে নিয়ে যাবে। নিচ্ছেও টের পাও না। ফাতা বিরুইয়া উলিল আবসার। দুঃখের বিষয় হলো মানুষ অনুভব করে না। 12-14 বছরে পোলাপান চশমা ছাড়া বাদ চোখে দেখে না। চশমা ছাড়া বাথরুমের দরজা খুঁজে পায় না, উঠোনে মারি দেয়, ঘর নষ্ট হয়ে ফেলে। 12-14 বছরে পোলাপান কেড়ে নিয়ে গেছে আল্লাহ। কানের শ্রবণ শক্তি নিয়ে যাচ্ছে, কানের মধ্যে খিল দিয়ে, ইয়ারফোন লাগাই দিয়ে, খিল হয়ে দিয়ে রাতভর মমতাজ মনির খান আলমগীরির গান শুনবে, পচা দরবার শুনবে। কানও কেড়ে নিয়ে যাচ্ছে, দিমাগ ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু দিয়েছেন কে? যিনি এত কিছু দিলেন, ইবাদত তিনি পাবে না? বলেন অমালিয়া লা আবুদু আল্লাযী ফাতারানি। ভয়ে শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি সহি আমলের প্রশিক্ষণ দেওয়ার আশায় আমাদেরকে এই বরকতি মজলিসে আসার তৌফিক এনায়াত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অন্তর থেকে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সারা রাত বরকতি রাত, এ রাত আমরা যাহা করতেছি সম্পূর্ণ ইবাদতের মধ্যে চলতেছে। ইবাদতকে যেন আমরা অন্যভাবে নষ্ট না করে ফেলি। মজলিসের মধ্যে বসে বাদাম চানাচুর কিছু খাওয়া, এটা মজলিসের আদবের চরম খেলাফ, একেবারেই অনুচিত। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, কোরআন ও হাদিসের তরজমা তফসিরের ক্লাস। তা আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করেছেন বা মাদ্রাসায় পড়েছেন, একদিকে হুজুর পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, অপরদিকে ছাত্ররা কি চানাচুর বাদাম খাইছেন? তো ওখানে খান্নাতে এই জায়গা খাবেন কে? এটা শিক্ষালয় বিদ্যালয়ের আদবের খেলাফ। আল্লাহ পাক নিজেও নিষেধ করেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ, যখন কোরআন শরীফ তিলাওয়াত করা হয় বা তরজমা তফসির করা হয়, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরে কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো। ইনসাত মানে চুপ থাকা, চুপ থাকা মানে মুখের কাজ বন্ধ রাখা। না কথা বলবা, না কিছু খাওয়া দাওয়া করবা, এগুলো সব মুখের কাজ বন্ধ। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। এসেছি তো একটু রহমতের আশায়, বেঁচে আছি আল্লাহর রহমতের বদৌলতে, ঠিক না? তো যাতে করে রহমত একটু বেশি পাই, আমরা সে ফিকির রাখবো কখনো এই রহমতের দরজা বন্ধ হয়ে যায় এমন কোনো আচরণ যেন কেউ করে না বসি। তাহলে আজকে রহমতের রাত একেবারে মাগরিবের পর থেকে নিয়ে হাত্তা মাতলাইল ফাজর, সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতকে আমাদের জন্য একেবারে আখেরি আসমানে পাঠিয়ে দিচ্ছেন।
সালাম আলাইকুম। আসসালাম। জি, এইটা কি এইটা কি বক্তাদের এইটা কি বক্তাকে ফোন দেওয়ার সময়? এটা আমি বক্তারা থাকে স্টেজে। আপনারা উত্তর সাইড দিয়ে সামনের দিকে আসেন, পূর্ব দিকেও জায়গা আছে সামনে। আল্লাহ আসবে আসবে ইনশাআল্লাহ। তো আজকে রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক মোবারক রাত দান করেছেন। মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমত, আল্লাহ নিচের আসমানে চলে আসে একটা কথা বলা হয়, বাকি আল্লাহ তো ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আজিমে থাকেন। আজকে রাত্রের ইবাদতকে গুরুত্ব বোঝানোর জন্য বলা হয় যে আল্লাহ পাক আখেরি আসমানে আসেন, তার মানে আল্লাহর রহমতকে একেবারে আখেরি আসমানে পাঠিয়ে দেন। আমরা যা ইবাদত করব এটাই আল্লাহ পাকের কাছে চলে যাবে। আল্লাহ পাক আমাদের ইবাদতকে রিসিভ করবেন খুব যত্ন সহকারে। এজন্য এখন থেকে আমরা ফজর পর্যন্ত আজকে রাতটা যত প্রকারের গুনাহ আছে, যত প্রকার বেয়াদবি আছে, এগুলোর থেকে বিরত থাকব। কোনো নড়াচড়ায় যেন আমাদের বেয়াদবি না হয়ে যায়, কথায় কাজে বেয়াদবি না হয়ে যায়। আমরা যেটুক করবো ততটুকুই যেন আজকে রাতটা ইবাদত হয়। কথা বলেন, আজকে রাত্রে সব কিছুকে আমরা ইবাদত বানাই ফেলবো। যদি একটু ঘুম যাওয়া লাগে তাও ইবাদতের মতো হয়ে যাবে, সিস্টেম আছে ইনশাআল্লাহ। আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন বিধায় আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কেউ কেউ মনে করতেছে আজকে রাতটা ইবাদতের রাত, কাজটা হলো কি আজকে মাহফিল শোনার দিন নাকি? নফল ইবাদত আর ফরজ ইবাদত আকাশ পাতালের পার্থক্য। সারা রাত যত ইবাদত করবেন উক্তীয় নামাজ ছাড়া, ঈশা মাগরিব ঈশা ফজর 3 ওয়াক্ত তো ফরজ নামাজ, এ বাদে যা ইবাদত করবে সব নফল, সব নফল। নফল আর ফরজের পার্থক্য কতটুক? আসমান আর জমিনের দূরত্ব যতটুক, এত দূরত্ব। এবার শুনে নেন, মজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। পরিষ্কার সহি হাদিস, হুজুর বলেন যেখানে বসে শরিয়াতের বিধিবিধানের আলোচনা হয়, মাসআলা মাসাইলের আলোচনা হয়, একেবারে মিনিমাম কমপক্ষে একটা মাসালাও যদি আলোচনা হয়, তাহলে ওই মজলিসটা শবে বরাত শবে কদরের নফল ইবাদত সহ এক টানা লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ। কতদিন? বিরতিহীন নামাজ। ধান কাটতে যেতে পারবেন না, পাট কাটতে যেতে পারবেন না, পিঁয়াজ লাগাতে যেতে পারবেন না, খালি নামাজ আর নামাজ। 60 বছর পড়ছেন কেউ? আমাদের এই অঞ্চলের ভিতরে হুজুর আল্লাহর রহমতে, সামনের পর বললে আবার ভুল হয়, তারপরও মুরব্বী আছে তো বলবো না কেন, হুজুরের মতো আবেদ মানুষ, ইবাদত করেওয়ালা মানুষ খুব কমই মিলবে, ঠিক না? হুজুরও তো এইভাবে বিরতিহীন নামাজ পড়তে পারেন না, কত জরুরত আছে। এরপরে লাগাতার 60 বছর বিরতিহীন নফল রোজা, 5 দিন রোজা রাখা হারাম বাদে যে 360 দিন রোজা আছে, রমজানের 30 দিন বাদ দিয়ে আর যে 330 দিন, এই লাগাতার অবিরাম রোজা রাখলে আর নামাজ পড়লে যেই নাকি খয়রুম খয়র এসমে তাফজিল, তার চেয়ে বেশি নাকি একটা মাসালা শুনলে শিখলে। এই শবে বরাত 60 বছরের মধ্যে শবে বরাত আছে না, শবে কদর আছে না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, তবলিগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, পীরের খানকা, জিকির, ফিকির, তিলাওয়াত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কত ইবাদত আছে। তার ভিতরে নফল যত ইবাদত আছে লাগাতার বিরামহীন 60 বছর আদায় করলে যা হবে, একটা মাসালা শুনলে শিখলে যদি তার চেয়ে বেশি হয়, তাহলে আজকে রাত্রে আমার সারা রাত নফল নামাজ পড়ার চাইতে সারা রাত বয়ান শুনলে তো আমার ইনকাম বেশি। আমার তো কায়দা থাকতে হবে। হুজুর বলেন আল কাইয়েস, চালাক। কাইয়েস মানে চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান মান ওই ব্যক্তি দানা নফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ও আমিলা লিমা বাদাল মাউত, আর কৌশল করে কোন আমল করলে বেশি নেকি হয় এগুলো খুঁজে খুঁজে সেই আমলগুলো করলো, ওইটা হলো অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নফসাহু হাওয়াহা, আর হুজুর বলে আজেজ মানে কমজোর, দুর্বল, বোড়া কপালি, হতভাগ্য, আনাড়ি, মূর্খ, অশিক্ষিত, আহাম্মক, যত কোয়া যায় ওই লোকটা মানাতবা নফসাহু হাওয়াহা, যে মনে যা চাই তাই করে। ও তামান্না আলাল্লাহ, সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে দিয়ে বেস্টের আশায় বসে থাকে।
এর মতো আনাড়ি হতে পারে না, কতক্ষণ জন্মের মূর্খ। তাহলে আমার চালাকি কি হবে, কোন কায়দে আমি নেকি কামাই করতে? আমরা চালাক কাকে মনে করি? চালাক মনে করি এদিক, ওই সবচেয়ে চালাক মনে করি যে যত বড় ফাঁকিবাজ, ঠিক না? উরি বাবা, চালাক আমাকে নানটু। বাড়িতে 10টা টাকা নিয়ে বেরোইছে, এই বেশটা খুলনা গেছে, গোপালগঞ্জ হয়ে খুলনা গেছে। খুলনাতে ওইদের যে ঝালকাঠি মালকাঠি হইয়ে পটুয়াখালী, বরিশাল, ভোলা টোলা ঘুরে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, টেকনাফ, এরপরে ওই পাশে ঘুরে টুরে সে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ঘুরে ফিরে আবার চলে গেছে সিলেট। সিলেটের থেকে ওইদের দিয়ে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা ঘুরে রৌমারী, কুড়িগ্রাম, রংপুর, তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ কুষ্টিয়া মুষ্টি দিয়ে যশোর হইয়ে বাড়ি চলে আসে। 1টা টাকা খরচ হয়নি, সেই 10 টাকাই নিয়ে বাড়ি চলে আসে। কোনো জায়গা বাস ভাড়াও দেয়নি, নিতে পারিনি এদের কাছে। হোটেলে খাইছে, তাও তার কাছে টাকা নিতে পারিনি। চালাক আমাকে নানটু। দুনিয়ার সব জায়গা ফাঁকি দিয়েছে না তাহলে? তো সব জায়গা ফাঁকি দিয়ে 10টা টাকা বাঁচাই নিয়েছে। এরে কই আমরা চালাক। এটা অরিজিনাল মূর্খ, অরিজিনাল বোকা, ঠিক কি ঠিক না? চালাক আমাকে চেয়ারম্যান, চোখের সামনে একটা রাস্তার সব মাল মারি দিয়ে ধরা খালো না। এটা আমরা চালাক কই না? ওরে চালাকের চালাক আমাকে মাতুব্বার। আমাকে পোলাপন জেনুইন অন্যায় করছে, সালিসির মধ্যে বসে আমাকে বাঁচাই নিয়েছে, আবার তাকে দিয়ে মাপ চাইছে। চালাক আমাকে চেয়ারম্যান, চালাক আমাকে মাতুব্বার। এরে চালাক কয় না। সবগুলো ঠগার পালা, কথা কন। এগুলো সব ঠগার কাম করছে। চালাককে মানদানা নাফসাহু। আজকে রাত্রে কেউ ইবাদত করবে না, আমি জুত করি গোপনে মসজিদের কোনায় যাইয়ে, কেউ দেখবে না, ঘরের কোনায় বসে রাত্রে তা তেলাওয়াত করব, নামাজ পড়বো, রাত ভর কানবো, কেউ রে কব না। আল্লাহর কাছে থেকে যা কিছু আছে আমি একেবারে গোপনে চাইয়ে নিয়ে আসবো। এটা হলো অরিজিনাল চালাক, ঠিক না? আজকে এখানে বসলে যদি আমার একটা মাসালা শুনলে শিখলে যদি 60 বছর নফল নামাজ ও রোজার চেয়ে বেশি নেকি হয়, তাহলে আমি কেন অন্য জায়গা যাব? আমি তো যেখানে আমার লাভ বেশি সেখানেই যাব আমি, ঠিক না? আর নফল নামাজ তো পড়বেনই। এরপরে যে নফল নামাজ পড়বেন, নামাজের কিন্তু তনকিস করতেছি না, জিকিরেরও কি বলে অবমূল্যায়ন করতেছি না। জিকিরও করব, নামাজও পড়ব। তার আগে যদি কিছুক্ষণ আমরা অল্প সময়ের ভিতরে, সময় কম কামাই বেশি, বলি আমি সময় কম কামাই বেশি। হাদিসের ভাষা আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। সময় কম কামাই বেশি, অল্প একটু হায়াত। আজকে সবে বরাত, আজকে রাত্রে আগামী 1 বছরের বাজেট বরাদ্দ আল্লাহ লিখবেন। আগামী 1 বছরের বাৎসরিক একটা বাজেট হয়, আর স্থায়ী একটা বরাদ্দ আছে। যদি আল্লাহর কাছে কেউ কোনোদিন কিছু নাও চায়, আল্লাহ পাকের 99টা নামের ভিতরে একটা নাম হলো রহমান। একটা নাম কি? রহমান। রহমান মানে তিনি পরম দয়াবান, মেহেরবান। এই রহমান নামের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়ার সবাইরে খাইতে দেয়। কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, হ্যাঁ, যত আছে, আইসো বাইসো, আড়াইনি বাড়াইনি, হরিভদ্র, নলি, ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, সাই গোষ্ঠীর আল্লাহ খাওয়াচ্ছেন। কেউ আল্লাহরে আল্লাহ বলে স্বীকারও করে না, জীবনে আল্লাহর কাছে হাত তুলে চায় না। চাইতে গেলে চায় দেবদেবীর কাছে। কার কাছে? দেবদেবীর কাছে, যাকে কাছে কিচ্ছু নাই। আছে নাকি? যারা লক্ষ্মী বলে পুজো করে, লক্ষ্মী পুজো করে হলো অর্থের লোভে। লক্ষ্মীর ব্যাটের মধ্যে কি 4টি পয়সাও আছে? ওর ব্যাটের মধ্যে থাকলে কয়টা খেয়ারকুটু আছে। সরস্বতীরে পুজো করে বিদ্যার লোভে। সরস্বতীরে পুজো হলে বিদ্যা হয়। সে নিজে হচ্ছে একটা